নমস্কার বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গেও জরুরি অবস্থা জারি হতে পারে, যাকে নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। কেননা উনি এই নিয়ে প্রায় দুবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি বাংলায় জোর করে কিছু করতে যাও তাহলে সেটা কিন্তু জরুরি অবস্থা তৈরি করবে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ধরনের বয়ান সাধারণ ঘটনা নয়, বরং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটে গেছে যাকে মাথায় রেখেই খুব সম্ভবত এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আর মুখ্যমন্ত্রী খুব ভালোভাবেই বুঝে গেছে এখন লড়াইটা আর কোনোভাবেই বাংলার গদি পাওয়ার লড়াই হচ্ছে না, বরং এটা এখন ন্যাশনাল সিকিউরিটির মুদ্রা হয়ে গেছে, যার দরুন এখন ভারত সরকারের এজেন্সিরা এখানে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তাই আগামী বছরে এদেরকে ফাঁকি দিয়ে বাংলার গদি বাঁচানো মারাত্মক মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কেননা সবার আগে এই খবরটা দেখুন, যেখানে 2-3 দিন আগে আনন্দবাজারে খবর আসে অলরেডি ইলেকশন কমিশন 50 লক্ষের বেশি ভোটারদের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, যেটা কিন্তু হিউজ নাম্বার। কিন্তু এরপরেই যা তথ্য আসে তা সকলের মাথায় হাত ফেলে দিয়েছে। গতকাল ইলেকশন কমিশন দাবি করে আপাতত বাংলাতে ভোটারদের যে তথ্য পাওয়া গেছে তাকে দিল্লিতে ভারত সরকারের অফিসিয়াল ডকুমেন্টসের সাথে মেলালে সেই তথ্য মিলছেন। অর্থাৎ সহজ ভাষায় বললে বাংলায় মারাত্মক গরমিল রয়েছে ভোটারের সংখ্যা আর তথ্যে। এবং এটা কত বড় গরমিল? তো কমিশন বলছে সন্দেহভাজন ভোটারদের সংখ্যা আরও 3 গুণ বেশি হতে পারে। মানে ইতিমধ্যেই 50 লাখ ভাগ, তার ওপর ওরা বলছে সংখ্যাটা আরও 3 গুণ বেশি হতে পারে। জাস্ট ভাবতে পারছেন এটা কোথায় গিয়ে দাঁড়াবে? কয়েক কোটি ছাড়িয়ে যাচ্ছে এই ভুয়ো ভোটারের সংখ্যা। আর এমনটা হলে গোটা বাংলার ইলেকশনের চেহারাটাই পাল্টে যাবে। আপনারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা তো জানবেন, আমি স্পষ্ট ভাষায় শুরুতেই বলেছিলাম এখানে পশ্চিমবঙ্গের ইলেকশন বাংলার গদি পাওয়ার জন্য নয়, বরং এটা কিন্তু বাংলাদেশে অ্যাকশানের একটা দরজা খুলবে। তাই যদি এটাকে আপনারা নর্মাল পলিটিক্স ভেবে থাকেন তাহলে ভুল করবেন। আর বন্ধুরা, এসআইআর শুরুর অনেক আগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল বাংলাতে খুব ঘন ঘন সফর করে, বিভিন্ন জেলা সীমান্তবর্তী এলাকায় যান এবং তার তথ্যের ওপর ভিত্তি করে এই পুরো পরিকল্পনা রেডি হয়েছে বাংলাকে, যেখানে বাংলাদেশিরা মারাত্মক দখল করে নিয়েছে, যা আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করছে। এবং দিল্লির ব্লাস্টে তো প্রমাণিত যে জেহাদের পুরো নেটওয়ার্ক তৈরি হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে। এবং এখানে তো পাকিস্তান থেকে শুরু করে আমেরিকার মতন সুপার পাওয়ার দেশেরও নজর আছে, ওদের ফান্ডিং তো আছে। তাই প্রশ্ন যখন দেশের ন্যাশনাল সিকিউরিটি, তার মানে অ্যাকশনও সেই লেভেলের হবে। এবং একে ঠেকানো কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে খুবই মুশকিল, আর এক্স্যাক্টলি সেটাই চলছে। কারণ আপনি পশ্চিমবঙ্গের ডকুমেন্টস তো ম্যানিপুলেট করতে পারেন, কিন্তু সেন্টারের কাছে যা ডকুমেন্টস আছে তাকে কিভাবে ম্যানিপুলেট করবে? এবং এখানেই রাজ্য সরকার ফেঁসে যায়। খবর দেখেন, এই মুহূর্তে ইলেকশন কমিশন নিজস্ব পদ্ধতিতে সমস্ত ভোটারের তথ্য, যেটা প্রথমে এসআইআর মাধ্যমে সংগ্রহ হয়েছে, তার কিন্তু ক্রস চেক করছে। এবং এটা করবে কিভাবে? তো এর জন্য রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, আধার, ব্যাংকের তথ্য, ডাকঘরের তথ্য, এমনকি এলআইসির মতন জীবন বিমা সমস্ত ডকুমেন্টসকে অলরেডি দিল্লিতে কমিশন কালেক্ট করে রেখেছে। ফলে স্বাভাবিকভাবেই বাংলায় সরকারিভাবে যতই ম্যানিপুলেট হোক বা বিএলওদের হুমকি দিয়ে কাজ করানো হোক, এটা তো কেবলমাত্র বাংলাতে হবে। দিল্লিতে যে তথ্য রয়েছে সেটা কে পাল্টাবে? উপরন্তু এখন এআইয়ের সময়, একে কাজে লাগিয়ে এই সমস্ত ক্রস চেক করা আরও সহজ। তাই যে মুহূর্তে এসবের চেকিং চলছে, ধীরে ধীরে ঝুলি থেকে সমস্ত বেড়াল বেরিয়ে পড়ছে। আর স্বাভাবিকভাবে একটু মনে করুন, আমি বাংলার ভোটের রেজাল্ট নিয়ে কি বলেছিলাম, যে গত ইলেকশানে টিএমসি আর বিজেপি দুটো মেন পার্টি রয়েছে আমাদের এখানে। তো তাদের মধ্যে টোটাল যে ভোটারের পার্থক্য তা প্রায় 50 লাখের আশেপাশে। তাই যদি 50 থেকে 60 লক্ষ ভোটার বাদ যায় তাহলে কিন্তু গোটা রাজ্যের ইলেকশনের যে রেজাল্ট সেটাই পাল্টে যাবে, যেমন বিহারে হয়েছে। এবং যদি আরও স্বচ্ছভাবে এসআইআর হয় এই সংখ্যা দ্বিগুণ হবে। তো সেটাই হচ্ছে। এই কারণেই মুখ্যমন্ত্রী বারবার জরুরি অবস্থার হুমকি দিচ্ছেন, যাকে আপনি একটা পলিটিক্যাল ব্রহ্মাস্ত্র বলতে পারেন। যেখানে পরিকল্পনা হলো যদি কোনোভাবে ভোটার তালিকা থেকে অবৈধ ভোটার বেশি বাদ পড়ে, সেক্ষেত্রে বড় আন্দোলন বা কেয়াস তৈরি হবে পলিটিক্যাল। এমন পরিস্থিতিতে কিন্তু জরুরি অবস্থা বা এমার্জেন্সি জারি করা ছাড়া কেন্দ্রের কাছে তেমন একটা উপায় থাকবে না। তা না হলে ইলেকশন করানো সম্ভব না, যেটা একটা হাতিয়ার হবে। যে দেখো
জোর করে বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগিয়ে সেন্টার ক্ষমতা দখল করছে। আর এতে করে ওভারঅল পাবলিক পারসেপশন বদলানো সম্ভব এবং এটাকে অন্যান্য ইলেকশনেও কাজে লাগানো যাবে। ফলে এটা কিন্তু খুবই পরিকল্পিতভাবে হচ্ছে। তাই যা পরিস্থিতি, তাতে আমার ধারণা এইবারের ইলেকশন সবচেয়ে রক্তাক্ত ইলেকশন হবে, কারণ এটা মরো নয় বাঁচো এই ধরনের একটা পরিস্থিতি। তাই কিছুতেই বর্তমান সরকার এত সহজে হাল ছাড়তে পারবে না।